আবারও আমি তোমাদের জন্য আবারও একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটি হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন ইন্ডিয়া। আমাদের ভারতবর্ষের যত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে সেগুলো নিয়ে আমরা কিন্তু ক্লাস করাবো। এটা হচ্ছে স্ট্যাটিক জিকের চ্যাপ্টার 7। এর আগে আমি 6টা ক্লাস করিয়ে দিয়েছি। যারা 6টা ক্লাস দেখোনি তাদের বলবো দেখে নাও, কারণ তুমি মিসলেনিয়াস পরীক্ষা দিতে যাও, তুমি ডাব্লিউবিসিএস দিতে যাও, তুমি এসএসসি দিতে যাও, বা তুমি পঞ্চায়েতের কোনো পরীক্ষা দিতে যাও, বা রিসেন্টলি দেখবে এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থেকে একটা প্রশ্ন গ্রুপ সি গ্রুপ ডিতে এসেছিল যে শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কবে হয়েছিল, প্রশ্ন এসেছে। তাহলে এখান থেকে কিন্তু দেখবে প্রায় প্রশ্ন কিন্তু আসে, এবং কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে সেইগুলো কিন্তু ভালো করে দেখতে হবে তোমাদের। চলো আমি তাহলে শুরু করছি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট চ্যাপ্টার 7 স্ট্যাটিক জিকের উপরে। আচ্ছা, প্রথমেই আমরা কিছু বেসিক ইনফরমেশন বা তথ্য আমাদের জানতে হবে। প্রথম যেটি জানতে হবে যে এই যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটা স্বীকৃতি কে দেয়? না, এটা স্বীকৃতি দেয় ইউনেস্কো, যার হেডকোয়ার্টার কোথায়? না ফ্রান্সের প্যারিসে। ফ্রান্সের প্যারিস যাদের যেখানে হেডকোয়ার্টার, সেই ইউনেস্কোর ফুল ফর্ম আসতে পারে ইউনাইটেড নেশন এডুকেশন সায়েন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন। তাহলে এই ইউনেস্কো কি করে স্বীকৃতি দেয় যে এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হবে, না কোনটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হবে? বোঝা গেল? আচ্ছা, এবারে পারপোজ, উদ্দেশ্যটা কি? না প্রিজার্ভ সাইট অফ কালচারাল, হিস্টোরিক্যাল এন্ড ন্যাচারাল সিগনিফিকেন্স। তাহলে বললাম যে যেগুলোর কালচারাল বা হিস্টোরিক্যাল বা ন্যাচারাল সিগনিফিকেন্স আছে, গুরুত্ব আছে, সেগুলোকে কি করা? প্রিজার্ভ করা, সংরক্ষণ করা। টাইপ বলছে টাইপস অফ সাইট, স্থানগুলির ভাগ কি কি হতে পারে? কালচারাল হতে পারে, ন্যাচারাল হতে পারে, মিক্সড হতে পারে। কালচারালের মধ্যে কি পড়বে? না মনুমেন্টস, টেম্পল, ফোর্ট, এগুলো পড়ে যাবে। ন্যাচারালের মধ্যে কি হবে? ন্যাশনাল পার্ক পড়তে পারে, ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারি পড়তে পারে। এবং যেগুলো মিক্সড আছে সেটা বোথ কালচারাল এবং ন্যাচারাল সিগনিফিকেন্স, দুটোই কিন্তু তার মধ্যে থাকবে। এবারে প্রশ্ন হচ্ছে যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ যে কনভেনশন, সেটা কবে হয়েছিল? না 1972 সালে। ভিভিআই মোস্ট ইম্পর্টেন্ট, 1972। 1972 সালে কি হয়েছিল? না ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কনভেনশন হয়েছিল। এবং সেখানে ভারতবর্ষ কবে সাইন করেছিল? এই কনভেনশনে ইন্ডিয়া সাইন কনভেনশন 1977, 1977 সালে ভারত কিন্তু কনভেনশনে কিন্তু স্বাক্ষর করে। ফার্স্ট ইনস্ক্রিপশন অফ ইন্ডিয়া, প্রশ্ন পড়বে যে আমাদের ভারতবর্ষের প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোনগুলি, বা কোনগুলিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দেওয়া হয়েছিল? 4টি জায়গা মনে রাখবে। 1983 সালে 4টা জায়গাকে দেওয়া হয়েছিল: অজন্তা গুহা, ইলোরা গুহা, আগ্রা ফোর্ট এবং তাজমহল। এই 4টি একসঙ্গে কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছিল। তাহলে মনে রাখতে হবে, ফার্স্ট ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা এই 4টি জায়গা পেয়েছিল: অজন্তা, ইলোরা, আগ্রা এবং কি তোমার তাজমহল। প্রশ্ন আসতেই পারে, এবং এটা মনে রাখবে চেঞ্জ হয়। আমি এখন পড়াচ্ছি, 2 বছর পরে দেখবে এটা পরিবর্তন হতে পারে, বা 1 বছর পরে পরিবর্তন হতে পারে। যে লেটেস্ট 2026 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোনটি? নাই সারনাথ। সারনাথ কিন্তু আমাদের দেশের 45তম, একদম লেটেস্ট কিন্তু এটাই হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ক্লিয়ার? চলো এবারে আমরা দেখে নিই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সম্বন্ধে আরো কিছু ইনফরমেশন বা তথ্য, তারপর আমরা কিন্তু 1 বাই 1 পড়বো। প্রশ্ন আসতেই পারে যে পৃথিবীতে সবচেয়ে বেশি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোথায় আছে? না ইতালিতে। ইটালি হ্যাজ দ্য মোস্ট সাইট, মানে মোস্ট নাম্বার অফ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ঠিক আছে, ইতালিতে মনে রাখবে সবচেয়ে বেশি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে। ইন্ডিয়া ইজ দ্য 6th ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে ইন্ডিয়া হচ্ছে 6 নাম্বার প্লেসে আছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, নাম্বার অফ ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের দিক থেকে 6 নাম্বারে আছে, এবং সেকেন্ডে আছে এশিয়ার মধ্যে সেকেন্ডে আছে। এবং ভারতে জানো তোমরা সাইট বললাম 45টা সাইট আছে। তাহলে প্রশ্ন আসতেই পারে যে এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোথায় আছে? চায়না আছে। ঠিক আছে, এশিয়ার মধ্যে যদি বলা হয় যে ম্যাক্সিমাম, ঠিক আছে, ম্যাক্সিমাম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোথায় আছে, সেটি মনে রাখবে চায়না। চায়নাতে কিন্তু সব থেকে বেশি এশিয়ার মধ্যে আছে, এবং সেকেন্ড বললাম কি আমাদের ভারতবর্ষ। প্রেজেন্টলি ইন্ডিয়া হ্যাজ 45 ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, আমি বলেই দিয়েছি এটা। আউট অফ 45, এই 45টার মধ্যে 37টা কি আছে? কালচারাল, 7টা কি আছে? ন্যাচারাল, এবং একটা আছে কি? মিক্সড। তাহলে ভালো করে মন দিয়ে ব্যাপারটা বুঝে নাও। 37টা কি বললাম? কালচারাল সাইট আছে, একটা আছে ন্যাচারাল, এবং একটা আছে
মিক্সড সাইট। আচ্ছা, বলছে সবচেয়ে বেশি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা কোথায়? আমাদের ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা মনে রাখবে মহারাষ্ট্র। মহারাষ্ট্র হোল্ড দ্য হাইয়েস্ট নাম্বার অফ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন ইন্ডিয়া উইথ এ টোটাল 6 ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তাহলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমাদের ভারতবর্ষে সবচেয়ে বেশি নাম্বার অফ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোথায় আছে? আমাদের ভারতবর্ষে সবচেয়ে বেশি আছে মহারাষ্ট্রে। কটা আছে? না 6টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মহারাষ্ট্রতেই আছে। চলো এবার আমরা দেখে নিই আরো কিছু ইনফরমেশন বা তথ্য। প্রশ্ন আসতেই পারে, সবচেয়ে বেশি প্রশ্ন আসবে, তুমি ওয়েস্ট বেঙ্গলে বসবাস করো, আমি ওয়েস্ট বেঙ্গলে বসবাস করি, প্রশ্ন আসবেই আসবে যে ওয়েস্ট বেঙ্গলে নাম্বার অফ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কতগুলি এখনো পর্যন্ত আছে। না, পশ্চিমবঙ্গে কিন্তু 3টি আছে, সুন্দরবন আছে, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে আছে এবং শান্তিনিকেতন। এবং এইগুলোই কিন্তু বেশি পরীক্ষায় আসে, যে সুন্দরবন হয়েছে 1987 সালে, দার্জিলিং হয়েছে 1999 সালে এবং শান্তিনিকেতন 2023 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। 2023 সাল, এটি হচ্ছে গ্রুপ ডি তে আসা প্রশ্ন। এই তোমরা যারা গ্রুপ ডি দিতে গিয়েছিলে তোমরা কিন্তু এই কোশ্চেনটা পেয়েছিলে যে শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা কবে পেয়েছে? 2023 সালে। ইন্ডিয়াজ ইউনেস্কো ইনটেনজিবল কালচারাল হেরিটেজ সাইট, দেখো এটা থেকেও প্রশ্ন কিন্তু আসে। দেখবে তোমাদের বারবার একটা কোশ্চেন আসতো যে এই যে ধরো দুর্গাপূজা, ঠিক আছে, দুর্গাপূজা কবে যে ইউনেস্কো ইনটেনজিবল হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে? এই কোশ্চেনটা বারবারই আসে। মনে রাখবে এইটা হচ্ছে এই 2021 সালে। তাহলে এমন করে আমাকে সবগুলোকেই মনে রাখতে হবে। তাহলে আমি তোমাদের সবগুলো রেখে দিয়েছি যে ইউনেস্কো ইনটেনজিবল কালচারাল হেরিটেজ সাইট কোন কোনগুলো আছে। দেখো আমি একদম যদি প্রথম থেকে আমি দেখতে যাই কারা কারা মর্যাদা দেওয়া হয়েছে, একদম প্রথমে দেওয়া হয়েছে 2012 সালে। 2012 সালে বুদ্ধিস্ট চ্যান্টিং অফ লাদাখ, ফার্স্ট কিন্তু লাদাখে ওটাকে দেওয়া হয়েছে। সেকেন্ড কি? সেকেন্ড তার 2 বছর পরে 2012 পরে 2 বছর পরে মানে 2014 সালে, 2014 সালে কাকে দেওয়া হয়েছে? না ট্রাডিশনাল ব্রাস এন্ড কপার ক্রাফট অফ পাঞ্জাব 2014 সালে। তারপরে দেখো নওরোজ ফেস্টিভ্যাল এন্ড যোগা 2016 সালে দেওয়া হয়েছে। কুম্ভ মেলাকে 2017 সালে ইউনেস্কো ইনটেনজিবল কালচারাল হেরিটেজ সাইট হিসাবে মর্যাদা কিন্তু দেওয়া হয়েছে। এবং দুর্গাপূজা, যেটা পরীক্ষার জন্য ভিভিআই, যেটা পরীক্ষায় বেশি আসতে পারে, সেটা 2021 সালে। গরবা ডান্স অফ গুজরাট 2023 সাল। দিওয়ালি, ঠিক আছে, দিওয়ালি মনে রাখবে 2025 সালে কিন্তু কি দেওয়া হয়েছে? না ইন্ডিয়াস ইউনেস্কো ইনটেনজিবল কালচারাল হেরিটেজ সাইট হিসাবে কিন্তু মর্যাদা দেওয়া হয়েছে। প্রত্যেকের ক্লিয়ার হলো? ঠিক আছে, চলো তাহলে ভারতে 16টি ইউনেস্কো স্বীকৃত এরকম তোমার ইউনেস্কো ইনটেনজিবল হেরিটেজ সাইট কিন্তু আছে। তার মধ্যে কয়েকটা আমি লিখিয়েছি ইম্পর্টেন্ট গুলো। চলো এবার আমরা নেক্সট দেখে নিই। প্রশ্ন আসতেই পারে যে ওয়ার্ল্ড হেরিটেজ ডে বা বিশ্ব ঐতিহ্য ওয়ার্ল্ড হেরিটেজ ডে কবে পালন করা হয়? মনে রাখবে ওয়ার্ল্ড হেরিটেজ ডে কবে পালন করা হয়? না 18ই এপ্রিল, 18 এপ্রিল বা 18ই এপ্রিল ওয়ার্ল্ড হেরিটেজ ডে পালন করা হয়। আচ্ছা এবারে এটা হচ্ছে না কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসতে পারে, যেমন 2026-এর এটা আমি লিখেছি। তোমরা যখন যে মানে যে সাল হবে সেই সালের তোমরা কিন্তু দেখে যাবে। যেমন দেখো 2026-এ বলছে এর থিমটা কি আছে? না ওয়ার্ল্ড হেরিটেজ ডে এর থিম কি? না এমার্জেন্সি রেসপন্স ফর লিভিং হেরিটেজ ইন কনটেক্সট অফ কনফ্লিক্ট এন্ড ডিজাস্টার্স, এটা আছে। পরবর্তীতে 2027 সালে চেঞ্জ হবে, 28 সালে চেঞ্জ হবে। যখন তোমরা ভিডিওটা দেখবে অবশ্যই কিন্তু সেই সাল অনুযায়ী কিন্তু এটা থিমটা করে নেবে। এবারে চলো এতক্ষণ আমরা যেগুলো পড়লাম সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। এরপরে যে মেন মুদ্দাতে আমরা এসে যাই যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট 1 বাই 1 করে তাদের সম্বন্ধে কিছু ইনফরমেশন বা তথ্য আমাদের জানতে হবে। 1 নম্বরে কি আছে? অজন্তা। অজন্তা কেভ, অজন্তা গুহা কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। 1983 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মর্যাদা পেয়েছিল এবং যেখানে বুদ্ধিস্ট মনুমেন্টস মানে বৌদ্ধ স্মৃতিসৌধের জন্য কিন্তু এটা বিখ্যাত। প্রশ্ন পড়ে যে জাতকের কাহিনী, ঠিক আছে, স্টোরি অফ জাতক, প্রশ্ন আসে স্টোরি অফ জাতক, জাতক, ঠিক আছে, জাতকের স্টোরি মনে রাখবে এই অজন্তা কেভে কিন্তু বর্ণিত আছে। মানে আমরা যদি বলতে চাই তাহলে এটা
মানে গৌতম বুদ্ধের পূর্ব জীবনের কাহিনী, ঠিক আছে, জীবনের কাহিনী এখানে কিন্তু মনে রাখবে বর্ণিত আছে, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে ইলোরা কেভ। ইলোরা কেভটা কিসের জন্য ফেমাস? ইলোরা কেভ কোথায় অবস্থিত, কবে ইউনেস্কো হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে? না এটা হচ্ছে দেখো অজন্তা ইলোরা দুটাই কিন্তু মহারাষ্ট্রে। এটা হচ্ছে 1983 সালে, আমি বলেছি একসঙ্গে 1983 সালে চারটা পেয়েছিল কিন্তু। আর এই ইলোরা কেভটা ফেমাস এই জন্য এখানে বুদ্ধিস্ট, হিন্দু এবং জৈন এই তিনটা ধর্মেরই কিন্তু নিদর্শন রয়েছে। 3 নম্বরে সেটি হচ্ছে আগ্রা ফোর্ট। আগ্রা ফোর্ট বুঝতেই পারছো, এটা প্রশ্ন পড়ে যে আগ্রা ফোর্ট কে তৈরি করেছিল? না সম্রাট আকবর। বিল্ট বাই কে? না আকবর এটাকে তৈরি করেছে, আকবর, সম্রাট আকবর কিন্তু এটাকে তৈরি করেছিল কি আগ্রা ফোর্ট। এই আগ্রা ফোর্টটা উত্তরপ্রদেশে অবস্থিত। কত সালে? 1983 সালে এটা কিন্তু মর্যাদা পেয়েছিল ইউনেস্কো হেরিটেজ সাইটের, এবং এটা রেড স্যান্ডস্টোন দিয়ে তৈরি, ঠিক আছে। এবং এটা কোথায় অবস্থিত? না যমুনা নদীর তীরে। যমুনা নদীর তীরে কিন্তু মনে রাখবে এই আগ্রা ফোর্টটা তৈরি। দেখো প্রশ্ন আসতেই পারে যে আগ্রা শহরটা কোন নদীর তীরে? আগ্রা শহরটা মনে রাখবে যমুনা নদীর তীরে, তাহলে দেখো আগ্রা ফোর্ট অবভিয়াসলি যমুনা নদীর তীরে হবে। নেক্সট 4 নম্বরে তাজমহল। বুঝতে পারছো, আমরা জানি যে পৃথিবীতে যে তোমার অষ্টম আশ্চর্য আছে তার মধ্যে তাজমহল কিন্তু একটি আশ্চর্যতম। আচ্ছা এবারে এটা কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে অবস্থিত। কত খ্রিস্টাব্দে? 1983 খ্রিস্টাব্দে পেয়েছিল এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে মর্যাদা। এবং তৈরি করেছিল কে? শাহজাহান, তাই তো। শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মৃতিসৌধ হিসাবে কিন্তু এই তাজমহল, ঠিক আছে, মমতাজ তার স্মৃতিসৌধ হিসাবে, মানে তার কবর বা টোম, ঠিক আছে, টোম কোথায় আছে? না এই তাজমহলেই আছে, যেটা তৈরি করেছিল কে? শাহজাহান। এবং এটার দৈর্ঘ্য এবং প্রস্থ দুটো কিন্তু সমান, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এমন একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা এমন একটা তোমার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেটার দৈর্ঘ্য প্রস্থ দুটো ইকুয়াল, সেটি মনে রাখবে তাজমহল। খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা কিন্তু। এবং তোমাদের একটা কোশ্চেন আমি করলাম যে তাজমহলে দেখবে মানে যে পাথর আছে সেই পাথরে কিন্তু দেখা যাচ্ছে স্টোন ক্যান্সার দেখা দিচ্ছে। যে স্টোন ক্যান্সারের কারণ কি তোমরা কমেন্টে জানাবে, যে স্টোন ক্যান্সার দেখা দিচ্ছে কেন, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এরপর দেখো 5 নম্বরে আছে সান টেম্পল অফ কোণার্ক, কোণার্কের সূর্য মন্দির, যেটাকে ব্ল্যাক প্যাগোডা বলা হয়, খুবই গুরুত্বপূর্ণ ব্ল্যাক প্যাগোডা। এবং প্রশ্ন পড়ে এটা কে তৈরি করেছিল? নরসিমা দেবা ওয়ান। নরসিমা দেবা ওয়ান মনে রাখবে এটা কিন্তু তৈরি করেছিল। এই কোণার্কের সান টেম্পল কোথায় আছে? পুরীতে, ঠিক আছে। 1984 সালে মানে 1 বছর পরে সেটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছিল। এবারে দেখো এখান থেকে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটি হচ্ছে এই যে কোণার্কের সূর্য মন্দির, একে মনে রাখবে ব্ল্যাক প্যাগোডা বলা হয়। এবং আরো কোশ্চেন আসতে পারে যে হোয়াইট প্যাগোডা কাকে বলা হয়? হোয়াইট প্যাগোডা কাকে বলা হয়? ঠিক আছে, মনে রাখবে পুরীর জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরকে মনে রাখবে, পুরী জগন্নাথ মন্দিরকে কি বলা হয়? হোয়াইট প্যাগোডা বলা হয়। নেক্সট আমরা দেখি যে এই যে মহাবলীপুরমের স্মৃতিসৌধ, ঠিক আছে, মানে মহাবলীপুরমের যে টেম্পল বা মন্দির, এটাও মনে রাখবে একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেটি কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত। এটা 1984 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছিল। এটাকে কে তৈরি করেছিল? নরসিংহা বর্মন ওয়ান। তাহলে নরসিংহা বর্মন ওয়ান মানে এই যে পল্লব ডাইনেস্টি, পল্লব, ঠিক আছে, পল্লব ডাইনেস্টি রুলার এই নরসিংহা বর্মন ওয়ান এ কিন্তু এটাকে তৈরি করেছিল। এবং প্রশ্ন পড়ে পল্লবদের রাজধানী কোথায়? ঠিক আছে, কাঞ্চি। কাঞ্চি পরীক্ষা আসে কিন্তু, পল্লবদের ক্যাপিটালের নাম কি? কাঞ্চি বা কাঞ্চিপুরম, খুব ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, কাজিরাঙ্গা, আসামের কাজিরাঙ্গা 1985 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছিল। এবং যেটা ওয়ান হর্ন রাইনো বা এক সিংহ গন্ডারের জন্য বিখ্যাত। পরীক্ষা আসতেই পারে যে এক সিংহ গন্ডারের জন্য বিখ্যাত, এক সিংহ গন্ডারের জন্য বিখ্যাত তোমার হচ্ছে এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ওয়ান হর্ন রাইনো বা এক সিংহ গন্ডারের জন্য বিখ্যাত। এবং তোমাদের বলে রাখি
আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু ওই জলদাপাড়াতে, ঠিক আছে, জলদাপাড়াতে ওয়ান হর্ন রাইনো কিন্তু পাওয়া যায়। আমার পশ্চিমবঙ্গের কোথায়? জলদাপাড়া, যেটা আলিপুর দুয়ারে অবস্থিত। ঠিক আছে, আলিপুর দুয়ার, আলিপুর দুয়ারে আছে অবস্থিত এই জলদাপাড়া। ঠিক আছে, এই জলদাপাড়া আলিপুর দুয়ারে অবস্থিত, এবং আলিপুর দুয়ার আরো একটি আছে বক্সা। ঠিক আছে, তাহলে মনে রাখবে আমাদের পশ্চিমবঙ্গে টোটাল ন্যাশনাল পার্ক 6টি আছে। আমি তোমাদের পড়িয়ে দিয়েছি ন্যাশনাল পার্ক, তোমরা যে দেখে নাও। তার মধ্যে আলিপুর দুয়ারে দেখবে জলদাপাড়া এবং বক্সা আছে, এবং এই জলদাপাড়াতেও ওয়ান হর্ন রাইনো পাওয়া যায়, মানে এক সিংহ গন্ডার পাওয়া যায়। এবং আসামের কাজিরাঙ্গাতেও কিন্তু মনে রাখবে ওয়ান হর্ন রাইনো পাওয়া যায়। নেক্সট আমরা দেখে নিই। এরপর দেখো 8 নম্বরে মানস। মানস টাইগার, মানস হচ্ছে তোমার ন্যাশনাল পার্কও আছে আসামের মধ্যে, তোমার দেখতে পাবে। মানস হচ্ছে একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, 1985 খ্রিস্টাব্দে, এবং এটা অতটা ফেমাস, বুঝতে পারছো, তোমার এই ফেমাস ফর রিচ বায়োডাইভার্সিটি, অতটা ইম্পর্টেন্ট নয়। জাস্ট জেনে রাখো যে মানস একটা তোমার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মর্যাদা পেয়েছে 1985 সালে। কেওলাদেও ঘেনা, কেওলাদেও ন্যাশনাল পার্ক বা কেওলাদেও ঘানা যেটাকে বলা হয়, ঘানা ন্যাশনাল পার্ক বা কেওলাদেও ঘানা বলা হয়, বা ভারতপুর বার্ড স্যাংচুয়ারিও বলা হয় এইটাকেই কিন্তু। এটা পাখির জন্য বিখ্যাত, কিন্তু রাজস্থানে অবস্থিত। এটাকে রাজস্থানে অবস্থিত 1985 সালে, এটাও কিন্তু মনে রাখবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছিল, এবং এটা হচ্ছে বার্ড স্যাংচুয়ারি, বললাম পাখির জন্য বিখ্যাত। কেওলাদেও ঘানা, ঠিক আছে, ঘানা বার্ড স্যাংচুয়ারি বা ঘানা বা ভারতপুর, ঠিক আছে, ভারতপুর বার্ড স্যাংচুয়ারি, স্যাংচুয়ারি কোথায় অবস্থিত? এই রাজস্থানে অবস্থিত, প্রশ্ন আসতেই পারে। আচ্ছা, এটা জাস্ট দেখে নেবে যে গোয়ার গির্জা এবং কনভেন্ট সমূহ, চার্চেস এন্ড কনভেন্টস অফ গোয়া, ওল্ড গোয়াতে আছে 1986 সালে, অতটা কিন্তু ইম্পর্টেন্ট নাই, জাস্ট একটু একবার রিডিং করে নেবে। খাজুরাহো টেম্পল, খাজুরাহো টেম্পল বা খাজুরাহো যে গ্রুপ অফ মনুমেন্ট, এটি প্রশ্ন পড়ে কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে। এবং প্রশ্ন পড়ে এটা কে তৈরি করেছিল? চান্ডেলেরা। ঠিক আছে, চান্ডেলা রাজবংশ, মনে রাখবে চান্ডেলা ডাইনেস্টি এই খাজুরাহো টেম্পল তৈরি করেছিল। এই খাজুরাহো টেম্পলটা বা খাজুরাহো গ্রুপ অফ তোমার মনুমেন্টস, এটা 1986 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছিল। নেক্সট আমরা দেখে নিই হাম্পি, কর্ণাটকের হাম্পি, বুঝতেই পারছো। ঠিক আছে, এই হাম্পি মনে রাখবে এটা আছে বিজয়নগর সাম্রাজ্যের রাজধানীও পরীক্ষা আছে। বিজয়নগর রাজধানীর ক্যাপিটাল কি? ক্যাপিটাল ওই, ঠিক আছে, তোমার হাম্পি। হ্যাঁ, পেনুকন্ডাও আছে, কিন্তু হাম্পি বেশি পড়ে আর কি। হ্যাঁ, তো যাও, তোমার রাখবে এটা অন দা ব্যাংক অফ তুঙ্গভদ্রা রিভার, তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত এই হাম্পি। এটি কর্ণাটকে অবস্থিত, 1986 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। ফতেপুর সিক্রি উত্তরপ্রদেশের 1986 সালে, এটাও কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ফতেপুর সিক্রি কে তৈরি করেছিল? সম্রাট আকবর, এম্পোরার আকবর বা সম্রাট আকবর কিন্তু এটাকে তৈরি করেছিল। গ্রুপ অফ মনুমেন্ট এট পাট্টাডাকাল, পাট্টাডাকালের স্মৃতিসৌধ সমূহ, এটি হচ্ছে কর্ণাটকে অবস্থিত, 1987 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। এবং বিরুপাক্ষা টেম্পল ডেডিকেটেড টু লর্ড শিব, ঠিক আছে, এই বিরুপাক্ষা টেম্পল এটা ডেডিকেট করেছে কাকে? লর্ড শিবকে, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এলিফেন্টা কেভ, এলিফেন্টা কেভটা মহারাষ্ট্রে। দেখো মহারাষ্ট্রে আমরা দেখলাম অজন্তা কেভ, ইলোরা কেভ, আবার মহারাষ্ট্রে দেখতে পাচ্ছি এলিফেন্টা কেভ। এলিফেন্টা কেভ 1987 সালে, এটাও কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে, এবং যেটা হিন্দু এবং বুদ্ধিস্ট টেম্পল। ক্লিয়ার? চলো নেক্সট আমরা দেখে নিই। আচ্ছা, গ্রেট লিভিং চোলা টেম্পলস, এটাও মনে রাখবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে, তামিলনাড়ুতে অবস্থিত। এটা বিল্ড বাই চোলা কিং, চোলা কিংরা তৈরি করেছে, 1987 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এই চোলারা, ঠিক আছে, চোল ডাইনাস্টিতে পড়তে হয়, চোল ডাইনাস্টিতে প্রচুর ফেমাস। এই চোলারা কিন্তু মনে রাখবে তোমার নৌবাহিনীতে কিন্তু এরা অনেকটা স্ট্রং ছিল, মনে রাখবে। আরো ইম্পর্টেন্ট অনেক পয়েন্ট আছে, আমি পরে বলবো হয়তো যখন পড়াবো তোমাদের। সুন্দরবন ন্যাশনাল পার্ক, সুন্দরবন ন্যাশনাল পার্ক 1987 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে, যেটা ভিবিআই পরীক্ষায় আসবেই আসবে, এবং ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। এবং এটা তোমরা নিশ্চয়ই জানো যে বায়োডাইভার্সিটির জন্য ফেমাস, এবং এখানে ম্যানগ্রোভ ফরেস্ট আছে, রয়্যাল বেঙ্গল টাইগার এখানে দেখতে পাওয়া যায়, ডেল্টা ফরেস্ট, ডেল্টা পাওয়া যায়, বুঝতে পারছো এগুলো। আচ্ছা, নন্দা দেবী এবং ভ্যালি অফ ফ্লাওয়ার ন্যাশনাল পার্ক, নন্দা দেবীটা এটা 1900
88 সালে নন্দা দেবী কি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে, এবং 2005 সালে ভ্যালি অফ ফ্লাওয়ার এটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে, এবং এটি উত্তরাখণ্ডে অবস্থিত, এটা বায়োস্ফিয়ার রিজার্ভ। সাঞ্চি মধ্যপ্রদেশের সাঞ্চি স্তূপ, বুঝতে পারছো সম্রাট অশোক তৈরি করেছিল এটাকে, অশোক। সাঁচি স্তূপ মধ্যপ্রদেশের সাঁচি। তো যাও, এই যে সাঁচি স্তূপ এটা মধ্যপ্রদেশে অবস্থিত, এটা বুদ্ধিস্ট মনুমেন্ট, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এটা 1989 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। নেক্সট আমরা দেখে নিই হুমায়ুন স্টোম। হুমায়ুন স্টোম যেটাকে বলা হয় প্রোটোটাইপ অফ তাজমহল, ঠিক আছে, প্রোটো টাইপ অফ তাজমহল। তাজমহলের আদিরূপ বলা হয় কাকে? এই হুমায়ুন স্টোমকে আর কি। তো যা হোক, এটা দিল্লিতে অবস্থিত। এটা প্রশ্ন প্রচুর পড়ে যে হুমায়ুনের টোম কোথায় অবস্থিত? দিল্লিতে অবস্থিত। এবং যেটা তৈরি করেছিল উনার স্ত্রী হাজি বেগা বেগম, ঠিক আছে, উনার স্ত্রী হাজি বেগা বেগম তৈরি করেছিল, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এটা 1993 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। কুতুব মিনার, কুতুব মিনার যেটা কুতুবউদ্দিন আইবক শুরু করেছিল তার কাজটা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম অনুসারে। এবং তোমরা নিশ্চয়ই জানো যে এটা ইলতুৎমিশ কিন্তু এর কাজটা, এই কুতুব মিনারের যে কাজটা কমপ্লিট করেছিল, পরীক্ষায় পড়ে যে কে শুরু করেছিল এবং কে কমপ্লিট করেছিল। এটা দিল্লিতে অবস্থিত, 1993 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে, এবং হচ্ছে এটা আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ ইটের একটি মিনার। মাউন্টেন রেলওয়ে অফ ইন্ডিয়া, দেখো মাউন্টেন রেলওয়ে অফ ইন্ডিয়া তিনটা, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম হচ্ছে দার্জিলিং, এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে কবে? 1999 সালে। নীলগিরি কবে পেয়েছে? 2005 সালে। এবং এই কালকা সিমলা এটা 2008 সালে কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোনটা? 1999 সালে। 1999 সালে যে মাউন্টেন রেলওয়ে অফ ইন্ডিয়া, মানে ভারতের পার্বত্য রেলপথ, এটা এই যে দার্জিলিং, এটা কিন্তু মর্যাদা পেয়েছে। খুবই গুরুত্বপূর্ণ যে দার্জিলিং হিমালয়ান দার্জিলিং রেলওয়ে অফ ইন্ডিয়া কবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে? 1999 সালে। ফেমাস ফর হিল রেলওয়ে, বুঝতে পারছো। আচ্ছা, মহাবোধি টেম্পল কমপ্লেক্স এট তোমার বোধগয়া, বোধগয়াতে বুঝতে পারছো, যেখানে আমাদের গৌতম বুদ্ধ কি করেছিল না নির্বাণ লাভ করেছিল, অ্যাটেন্ড এনলাইটমেন্ট বা নির্বাণ, ঠিক আছে, বা বোধি লাভ করেছিল, সেই এটা বিহারে অবস্থিত। এটা 2002 সালে কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। নেক্সট, ভীমবেটকা রক। ভীমবেটকা রক মধ্যপ্রদেশে অবস্থিত, 2003 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। এবং ভীমবেটকাতে তোমরা নিশ্চয়ই জানো যে ভীমবেটকাটা এই যে কেভ পেন্টিং এর জন্য, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত, কেভ পেন্টিং বিশাল ফেমাস, ঠিক আছে। এবং তোমরা কমেন্টে জানাবে ভীমবেটকায় এটাকে কে আবিষ্কার করেছিল, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ছত্রপতি শিবাজি টার্মিনাস মধ্যপ্রদেশে অবস্থিত, 2004 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। আচ্ছা, চম্পানের তোমার পাভাগড় আর্কিওলজিক্যাল পার্ক গুজরাটে অবস্থিত, 2004 সালে এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। এবং যেটা হচ্ছে ফেমাস ফর তোমার কালিকা মাতা এবং জৈন টেম্পলের জন্য এটা বিখ্যাত। রেড ফোর্ট কমপ্লেক্স দিল্লিতে অবস্থিত, বিশাল ইম্পর্টেন্ট, 2007 সালে এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। এবং যেটা তৈরি করেছে কে? শাহজাহান, সম্রাট শাহজাহান কিন্তু এটা তৈরি করেছে। যন্তর মন্তর, দেখো যন্তর মন্তর দিল্লিতেও আছে, যন্তর মন্তর রাজস্থানে, এটা আমরা রাজস্থানের কথা বলছি কিন্তু জয়পুরে যেটা আছে, ঠিক আছে। তো এই যে যন্তর মন্তর রাজস্থানে আছে, সেটি 2010 সালে কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছিল। এবং যেটা তৈরি করেছিল কে? জয়সিং, জয়সিং 2, ঠিক আছে, সওয়াই জয়সিং বা জয়সিং 2 কিন্তু এটা মনে রাখবে কনস্ট্রাকশন তৈরি করেছিল বা এটাকে তৈরি করেছিল, কনস্ট্রাকশন করেছিল বা তৈরি করেছিল। নেক্সট আমরা দেখে নিই ওয়েস্টার্ন ঘাট, বুঝতেই পারছো ওয়েস্টার্ন ঘাট, ইস্টার্ন ঘাট বিশাল ফেমাস। এই ওয়েস্টার্ন ঘাট একটি হটস্পট, তোমরা এটা অবশ্যই তোমরা কিন্তু জানো। তো এই ওয়েস্টার্ন ঘাট তামিলনাড়ু, কেরালা, তামিলনাড়ু, কেরালা এবং হচ্ছে কর্ণাটক, এই তিনটা রাজ্যে আছে। 2012 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। এবং এটা যেটা একটা তোমার বায়োলজিক্যাল হটস্পট, বায়োডাইভার্সিটি হটস্পট, এটা একটা।
এবং তোমরা সবাই জানো যে হটস্পট শব্দটি নরমান মায়ার্স প্রথম কিন্তু ব্যবহার করেছিল, পরীক্ষায় আসে কিন্তু। হ্যাঁ, ওটা সায়েন্সের কোশ্চেন। হিল ফোর্ট অফ রাজস্থান, রাজস্থানের পাহাড়ি দুর্গসমূহ রাজস্থানে 2013 সালে, এটা হচ্ছে তোমার এই যে চিত্তগড়, তোমার চিত্তরগড়, কুম্ভলগড় প্রভৃতি দুর্গ অন্তর্ভুক্ত কিন্তু এর মধ্যে আছে। তো জাস্ট খুবই বিশাল ইম্পর্টেন্ট না, সময় একটু দেখতে হবে। আচ্ছা, রানী কা ভাব বিশাল ইম্পর্টেন্ট। রানী কা ভাব গুজরাটে অবস্থিত, গুজরাটে অবস্থিত 2014 সালে এটা কিন্তু ফেমাস ফর আর্কিটেকচার। আচ্ছা, গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক হিমাচল প্রদেশে অবস্থিত 2014 সালে, এটা রিচ বায়োডাইভার্সিটি বা সমৃদ্ধ জীববৈচিত্র্যের জন্য কিন্তু এটা বিখ্যাত, খুবই গুরুত্বপূর্ণ। চলো, মেন হচ্ছে লোকেশন কোথায় কবে হয়েছে, সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবারে সব সালগুলো ইম্পর্টেন্ট নয়, কিছু কিছু সাল বেশি ইম্পর্টেন্ট, এবং রিসেন্ট যেগুলো হয়েছে সবগুলো কিন্তু সেগুলো পড়তে হবে। নালন্দা বিহার মহাবিহারের যে প্রত্নতান্ত্রিক যে নিদর্শন, ঠিক আছে, বিহারে অবস্থিত, এটা 2016 সালে। অ্যানসিয়েন্ট ইউনিভার্সিটি, বুঝতেই পারছো, তোমরা জানাবে এই নালন্দা ইউনিভার্সিটি কে তৈরি করেছিল, নালন্দা মহাবিহার ইউনিভার্সিটি কে তৈরি করেছিল, কমেন্টে জানাবে। আচ্ছা, কাঞ্চনজঙ্ঘা সিকিমে অবস্থিত, 2016 সালে এটা তোমার ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। হোম টু দা ওয়ার্ল্ড থার্ড হাইয়েস্ট পিক, তোমরা নিশ্চয়ই জানো বিশ্বের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট পিক হচ্ছে মাউন্ট এভারেস্ট, সেকেন্ড হাইয়েস্ট পিক K2, এবং থার্ড হচ্ছে এই কাঞ্চনজঙ্ঘা। তাহলে ওয়ার্ল্ড এর মধ্যে, পুরো বিশ্বের মধ্যে থার্ড হাইয়েস্ট পিক হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। আচ্ছা, আর্কিটেকচার ওয়ার্ক অফ দা লি তোমার তোমার করবুসিয়াস বুসিয়ার, দেখবে চণ্ডীগড়ে অবস্থিত, 2016 সালে এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। আচ্ছা, হিস্টোরিক্যাল সিটি অফ আহমেদাবাদ গুজরাটে অবস্থিত, 2017 সালে ইউনেস্কো ফার্স্ট ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সিটি। ভারতের প্রথম কোন সিটি যেটা তোমার ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে সেটি হচ্ছে আহমেদাবাদ। ঠিক আছে, আহমেদাবাদ তোমরা নিশ্চয়ই জানো যে ম্যানচেস্টার অফ ইন্ডিয়া কাকে বলা হয়, আহমেদাবাদকে বলা হয়। আহমেদাবাদ সবার মধ্যে নদীর তীরে অবস্থিত। এগুলো কোশ্চেন গুলো আসে কিন্তু, হ্যাঁ, গুজরাটের আহমেদাবাদ আর কি। আচ্ছা, দেখে নাও আরো কয়েকটি আছে। এই যে ভিক্টোরিয়ান, দেখো এই যে জাস্ট এটা একটু দেখে নেবে, মহারাষ্ট্রে অবস্থিত মুম্বাইয়ের যে ভিক্টোরিয়ান ও আর্ট ডেকো স্থাপত্য সমূহ, এটি তোমার মহারাষ্ট্রে অবস্থিত। তাহলে মহারাষ্ট্রে বললাম তোমাদের অনেকগুলো আছে। জয়পুর, জয়পুরকে কি বলা হয়, রাজস্থানে অবস্থিত পিঙ্ক সিটি বলা হয়, তাই তো। 39টা কি আছে না, রুদ্রেশ্বর বা রামাপ্পা টেম্পল, যেটা তেলেঙ্গানাতে অবস্থিত, 2001 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে এটা, এবং এটা বিল্ড বাই গণপতি দেবা অফ কাকাতিয়া ডাইনেস্টি, কাকাতিয়া ডাইনেস্টি গণপতি দেব এটা কিন্তু নির্মাণ করেছিল। 40 নম্বরে ধোলাবিরা, ধোলাবিরা বুঝতেই পারছো তোমরা 2021 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে, এবং এটি হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তোমার ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের একটি সিটি বা শহর, এই ধোলাবিরা। আচ্ছা, লাস্ট এগুলো দেখে নাও। শান্তিনিকেতন আমি বলেছি 2023 সালে ওয়েস্ট বেঙ্গলে, এবং মনে রাখবে এটাকে তৈরি করেছিল, ফাউন্ডেড বাই রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু প্রতিষ্ঠা করেছিল। আচ্ছা, তারপরে দেখো এখানে আছে তোমার এই হইসালা, ঠিক আছে, হইসালা টেম্পল কর্ণাটকে অবস্থিত, 2023 সালে, এটাও কিন্তু মনে রাখবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে 2023 সালে। আচ্ছা, মৈদাম, মৈদামটা এটা হচ্ছে দ্য মাউন্ট বিউরিয়াল সিস্টেম অফ দা ওহম ডাইনাস্টি, মানে ওহম রাজবংশের সমাধি ব্যবস্থা যেটা আছে, সমাধিস্থল আসামে, 2024 সালে কিন্তু এটা তোমার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। এবং 2025 সালে যেটা পেয়েছে সেটা মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ অফ ইন্ডিয়া, ভারতের মারাঠা সামরিক দুর্গ সমূহ, যেটা মারাঠা মহারাষ্ট্র তামিলনাড়ুতে কিন্তু অবস্থিত। মহারাষ্ট্রে বেশি আছে, 11টা ফোর্ট আছে, এবং একটি ফোর্ট কোথায় আছে, তামিলনাড়ুতে অবস্থিত। এবং লাস্ট সারনাথ, যেটা উত্তরপ্রদেশে অবস্থিত, 2026 সালে এটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। এবং সারনাথ তোমরা নিশ্চয়ই জানো যে এখানে কিন্তু ফার্স্ট সারমন, ঠিক আছে, গৌতম বুদ্ধ ফার্স্ট সারমন ডেলিভার করেছিল কোথায়, এখানেই ফার্স্ট সারমন কিন্তু করেছিল, এবং এটাকে ধর্মচক্র পরিবর্তন বলা হয়। তিনি যে ফার্স্ট সারমন করেছিলেন সেটাকে ধর্মচক্র পরিবর্তন বলা হয়, তোমরা জানো অলরেডি। তাহলে এইগুলো দেখলে এইগুলো হচ্ছে সমস্ত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে যা যা প্রশ্ন আসে আমি কিন্তু সব তোমাদের করিয়ে দিলাম। তো অবশ্যই তোমরা
আমি কিন্তু আজকে 6 নাম্বার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পড়ালাম, মানে 7 নাম্বার পড়ালাম স্ট্যাটিক জিকের। আবারও স্ট্যাটিক জিকের ক্লাস নিয়ে আসবো, তোমাদের বলবো 1 বাই 1 সবগুলো পড়তে থাকো, কারণ স্ট্যাটিক জিকে থেকে এই প্রশ্নগুলো বারে বারে ঘুরে ঘুরে কিন্তু আসে। আমি চেষ্টা করছি যে যতই বড় ক্লাস হোক না কেন, আমি একটা ক্লাসে কমপ্লিট করাতে চাইছি, যে স্ট্যাটিক জিকের একটা ক্লাস করাবো, মানে একটা টপিক একটা ক্লাসেই পুরো কমপ্লিট করাবো, যে কারণে কিন্তু ক্লাসগুলো একটু বড় হতে পারে, বাট ধৈর্য নিয়ে তোমরা কিন্তু দেখে নিও। আজকের ভিডিও এখান পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং।